তো হে গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো গাইস। আজকে দীঘায় যাচ্ছি। এখন বাজে 11:30। তো স্প্ল্যানেট থেকে বাস ধরছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এই যে এই আমার পেছনে বাসটা দেখতে পাচ্ছ, তো এটাতেই যাব। তো চলো। তো গাইস দেখো, বাসটা দেখো, অসাধারণ দেখতে। বাসটা ব্যাপক দেখতে, ভেতর থেকে খুব সুন্দর ডেকোরেশন দেখো তোমরা। তো গাইস এখন কোলাঘাটে। তো চলো একটু চা ফা খেয়ে নি আবার উঠি। তো গাইস ফাইনালি এসে পৌঁছালাম। এই যে সকালে প্রথম চা খাচ্ছি গাইস। ওল্ড দীঘায় নেমেছি। তো ওই চাটা খেয়ে বিচের দিকে যাব। ওই যে পেছন দিকে বিচ দেখতে পাচ্ছ। তো চলো। তো গাইজ আগে ডিসাইড করলাম আগে মোহনায় যাই। মোহনায় গিয়ে কিছু মাছ কিনি দুপুরবেলা লাঞ্চের জন্য। তো চলো আগে মোহনায় যাই। এইটা সেই মোহনার রাস্তাটা, তোমরা সবাই জানো আশা করি। তো খুব সুন্দর করেছে কিন্তু গাইজ এখন। দেখো গাইজ, সামনে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। দেখো পেছনেও দেখতে পাচ্ছ তোমরা, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা। আর গাইস এই দিকেও হোটেল হচ্ছে, এই দেখো। একটা হোটেল হয়েছে। এই দিকেও আস্তে আস্তে হোটেল হয়ে গেলে না, খুব সুন্দর ভিউ পাওয়া যাবে হোটেল থেকে। তখন আবার ওল্ড দীঘায় নিউ দীঘায় লোক কম থাকবে, বেশিরভাগ ক্রাউড এখানে আসবে। তো গাইজ এখন গাইজ মোহনায়, ওল্ড দীঘা থেকে মোহনায় এলাম। এবার মোহনাটা এত সুন্দর হয়েছে যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর সানরাইজও হচ্ছে। মোহনার অনেক আগে নেমে গেছি গাইস, মোহনা অনেকটা যেতে হবে এখন। তো গাইজ দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না, এখনো কুয়াশা কমেনি। আর এই দিকে দেখো গাইজ, শুটকি মাছ, কত রকমের মাছ আছে এখানে। তোমরা কি শুটকি মাছ খাও গাইজ? যদি খাও তো আমাকে কমেন্টে জানিও। আমি তো খাই, তবে সব মাছ খাই না আমি। আমি ফার্স্ট টাইম গাইস এত কুয়াশা দেখলাম, এত কুয়াশা। এতবার দীঘায় এসেছি, দীঘায় মিনিমাম 20-22 বার এসেছি। তো ফার্স্ট টাইম দেখলাম এত কুয়াশা। দেখো গাইজ, এইদিকে গঙ্গা আর ওইদিকে সমুদ্র। দেখো এখানে একটু মানে ঢেউ হচ্ছে না, যেহেতু এটা গঙ্গা। আর ওই দিকটা সমুদ্র, এখানে ঢেউ হচ্ছে। ওহ দেখো গাইজ, মাছ দেখো। ফার্স্ট টাইম আমি দেখলাম এত মাছ একসাথে। এটা হচ্ছে মোহনার বাজার। মানে অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই যে এটা হচ্ছে মোহনার বাজার। এখানে অনেক মানে মাছ টাছের দাম কম। তো দীঘায় এলে পরে তোমরা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে দীঘায় রান্না করিয়ে তোমরা খেতে পারো। আর বেশিরভাগই ফ্রেশ এখানে পাবে। দেখো গাইজ, মনে হচ্ছে যেন বালি পাথর তুলছে বেলচে করে। দেখো গাইজ, দেখো এই চিংড়িগুলো 200 টাকা কেজি। আর এগুলোকে কিন্তু ওরা কেটে দেয় না গাইজ, কেননা তোমাকে আলাদা জায়গায় নিয়ে এসে এগুলো কাটাতে হবে। ওল্ড দীঘা কিংবা নিউ দীঘা যেখানে খুশি তোমরা এটাকে কাটাতে পারো। কাটিয়ে তারপরে রান্না করতে দিতে হবে। আর মোহনায় কিন্তু গাইজ কাটানোর লোক পাবে না, তোমাদেরকে নয় নিউ দীঘা নয় ওল্ড দীঘা বাজারে আসতে হবে কাটাতে গেলে পরে। খিদে পেয়েছিল খুব গাইজ, এখানে পেটাই পরোটা আর ঘুগনি খাচ্ছি। 24-এ নতুন নতুন কি কি হলো সেই সব আপডেটগুলোই দেবো। জল অনেক নিচে এখন, তোমাদের কিছু দেখালাম। ঘুমায়নি বলে দুটো চোখের অবস্থা দেখো গাইজ। ভালোভাবে তো ঘুম হয়নি, তাহলে ভালো।
অসাধারণ লাগছে গাইজ, অসাধারণ লাগছে। আর ঘুমাইনি বলে একটু শরীরটা খারাপ, মানে একটু শরীরটা ক্লান্ত লাগছে, কিন্তু অসাধারণ ফিল হচ্ছে গাইজ। তো আর এবারে দীঘায় এসে মিনিমাম আমি 15-20 বার 17-18 বার তো আমি এসেছি দীঘায়। তো প্রত্যেকবারই এসে কিছু না কিছু চেঞ্জ দেখতে পাই। তো এবারেও এসে কিছু না কিছু চেঞ্জ দেখতে পেয়েছি। কিছু দোকান নতুন হয়েছে, কিছু জায়গা এখানে পাথর বেশি ফেলেছে কিছু জায়গায়, মানে আগের থেকে যত দিন যাচ্ছে আরও ডেভেলপ হচ্ছে দীঘা। আর তোমরা নিশ্চয়ই জানো যে পুরীর মতন একটা মন্দির এখানেও উদ্বোধন করা হচ্ছে 2024-এ রথের সময়। তো ওটা হয়ে গেলে পরে তো অসাধারণ হয়ে যাবে গাইজ, মানে লোক রাখা যাবে না এখানে, এরকম হয়ে যাবে, সবাই যেটা বলছে। তো চলো দেখতে থাকো আরো কি কি আপডেট দেখাই। তো গাইজ এখন বিচে বসে আছি। তো গাইজ আমার মনে হয় এমন কেউ নেই যে কখনো দীঘা আসোনি। তো গাইজ যদি কেউ না এসে থাকো তো আসো এখানে, এমন বেশি কিছু মানে খরচা না এখানে আসা, সব কিছুই চিপ। এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি যে 2024-এ কি করে একদম লো বাজেটে দীঘা ট্যুর করা যায়। তো দেখো ভিডিওটা, আমি A to Z শেয়ার করব। সকালে যে মোহনায় গেলাম ওখানে 20 টাকা করে ভাড়া পার পার্সন। তো মানে ওল্ড দীঘা থেকে 20 টাকা মোহনা অবধি ভাড়া, আর নিউ দীঘা থেকে মোহনা অবধি 30 টাকা ভাড়া। তো তোমরা ওল্ড দীঘায় থাকলে 20 টাকা দেবে, নিউ দীঘায় থাকলে 30 টাকা দেবে। তো আরও A to Z আপডেট শেয়ার করব। দেখো গাইস কত সামনে চলে এসেছে জল, আর যখন সকালে এসেছিলাম সেই ওইখানে ছিল জল, আর এখন এখানে চলে এসেছে জল। প্রকৃতির কি সৃষ্টি। তো গাইজ আমি স্টে করব না আজকে গাইজ, আমি আজকেই আবার ব্যাক করব। তো তোমাদেরকে বলে রাখি এই সময় সবথেকে কম হোটেলের ভাড়া হচ্ছে 300 টাকা থেকে স্টার্টিং। তো তোমরা ওল্ড দীঘায় নেবে, যে কাউকে জিজ্ঞেস করবে নিউ কমপ্লেক্স কোথায়, সেই দেখিয়ে দেবে, ওখানে তোমরা সব থেকে কমে পেয়ে যাবে। তো গাইজ এই যে হোটেলটায় আমি এসছি খেতে, এই হোটেলটা দীঘার মধ্যে সব থেকে চিপ রেট, ঠিক আছে। এই হোটেলটার নাম গাইজ রিহান হোটেল। এটা আমি যা দেখলাম পুরো দীঘার মধ্যে এখানে সব থেকে কম দামে খাবার পাওয়া যায়। এই যে গাইজ ওল্ড দীঘা, আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই ওর ডান দিক থেকে যে রাস্তাটা গেছে ওর ভেতরেই অনেক চিপ রেটে ওর হোটেল আছে। তো ফার্স্ট টাইম তোমরা এখানেই খুঁজো, তারপরে অন্য জায়গায় যেও। আর এই যে একদম ওই মন্দিরের অপোজিটেই তোমরা এই রিশান হোটেলটা পেয়ে যাবে। এই দেখো গাই, এখানে অক্টোপাস আছে, তো এরা ফ্রাই করে দেবে যদি তোমরা বলো। কোনটা কত? এটা 80, এটা 150, এটা 200। আর কিছুক্ষণ পরেই বাসে উঠবো গাইজ। তো সেই জন্যই সন্ধেবেলাটা তোমাদেরকে দেখালাম। তো গাইজ এই ভিডিওটা এই অবধি, এবার আমি বাসে উঠবো, টাইম হয়ে গেছে বাস ছাড়ার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি সত্যিই ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গাইজ, কারণ এই টাইপের ভিডিও তো এবার আসতেই থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই।